লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যাদের নাম রয়েছে তারাই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন। তাদের নতুন করে আর আবেদন করতে হবে না। প্রথমে এটাই জানানো হয়েছিল রাজ্যের নতুন সরকারের তরফে, কিন্তু তালিকা পরীক্ষা করতে গিয়ে দেখা যায় লক্ষ্মীর ভাণ্ডারের তালিকায় প্রচুর ভুল রয়েছে। এমনকি বেশ কিছু জায়গায় পুরুষরাও বছরের পর বছর মহিলাদের জন্য নির্দিষ্ট এই টাকা পাচ্ছেন। এছাড়াও লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে তৃণমূলের আমলে নানান দুর্নীতি হয়েছে। আর এরপরই রাজ্যের বিজেপি সরকার সিদ্ধান্ত নিয়েছে সকলকেই অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করতে হবে। তার জন্য ফর্মও প্রকাশ করা হয়, কিন্তু সেই ফর্ম দেখে কার্যত চোখ কপালে ওঠে আবেদনকারীদের। যিনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন তিনি ছাড়াও তার পরিবারের প্রধান সহ প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, মোট আয়ের পরিমাণ, জমির দলিল সহ বিশদ তথ্য সবকিছু চাওয়া হয়। ওই ফর্ম নিয়ে নানান জায়গায় তৈরি হয়েছে তাই অসন্তোষ। অনেকেই নিজের বাড়ির সমস্ত তথ্য এভাবে একটি প্রকল্পের জন্য সরকারের হাতে তুলে দিতে চাইছেন না। এদিকে জনরোষের বিষয়টি আঁচ করতে পেরে মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, তিনিও অন্নপূর্ণা যোজনার ফর্ম নিয়ে অনেক অভিযোগ পাচ্ছেন। তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন যদি ফর্মটিকে কিছুটা সরলীকরণ করা যায়। এরপরে জোর জল্পনা শুরু হয়, তাহলে কি 13 পাতার ফর্ম বাতিল করে নতুন ফর্ম আসতে চলেছে? অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ করার পর এমন বিতর্ক যেন কিছুতেই থামছে না। কেন 13 পাতার ফর্ম রাখা হলো? কেন পরিবারের প্রত্যেক সদস্যের তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে জানতে চাওয়া হচ্ছে? নতুন জল্পনা ফর্মে কি বড়সড় পরিবর্তন আনা হতে চলেছে? নবান্ন সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন জেলা প্রশাসনের কাছ থেকে ইতিবাচক বা ইতিমধ্যে ফর্ম সংক্রান্ত একাধিক মতামত আর প্রতিক্রিয়া গ্রহণ করা হয়েছে। আবেদনকারীদের অভিযোগ, 13 পাতার ফর্ম পূরণ করতে সময় বেশি লাগছে, কিছু অংশ অত্যন্ত জটিল। প্রশাসনিক সূত্রে খবর, রাজ্য সরকার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছে। আবেদন প্রক্রিয়াকে আরও সহজ আর দ্রুত করতে ফর্মের কিছু অংশ সংশোধনের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে কয়েকটি পাতাকে একত্রিত করা বা অপ্রয়োজনীয় তথ্যের অংশ বাদ দেওয়ার বিষয়েও আলোচনা চলছে বলে দাবি। যদিও এ বিষয়ে এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো চূড়ান্ত ঘোষণা হয়নি। এখন দেখার সরকার এই অন্নপূর্ণা যোজনার ফর্ম নিয়ে নতুন কি সিদ্ধান্ত নেয়। সমস্ত বিষয়টা নিয়ে আমার কলিগ অনির্বাণ সিংহ রায় তার রিপোর্টে কি রেখেছেন আসুন দেখায়। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে জনমুখী প্রকল্প বলতে সবথেকে চর্চায় রয়েছে অন্নপূর্ণা ভাণ্ডার। অর্থাৎ আমরা জানি যে এর আগের বার যখন পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছিল, সেই প্রকল্প বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল। 500, 1000 থেকে শুরু করে 1500 টাকা পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার বেড়েছে। অর্থাৎ তারপর কিন্তু নির্বাচনের আগে নিজেদের একেবারে বলা যায় যে ম্যানিফেস্টো প্রকাশ করেছিল বিজেপি। তারা বলেছিল যে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প হয়ে যাবে অন্নপূর্ণা ভাণ্ডার এবং মহিলাদের একেবারে সর্বস্তরের মহিলাদের দেওয়া হবে 3000 টাকা করে। অর্থাৎ এই নিয়ে কিন্তু বেশ বলা যায় একেবারে জনপ্রিয়তা তুঙ্গে এবং তার পাশাপাশি এই অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে আলোচনাও তুঙ্গে। কিন্তু সবথেকে কঠিন বিষয় এই মুহূর্তে হয়ে দাঁড়িয়েছে মানুষের কাছে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, এবং যে ফর্ম কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি 13 পাতা ফর্ম যেটা সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে, যেটা এই মুহূর্তে ফিল আপ করে জমা করতে হবে যারা সুবিধাভোগী হবেন। অর্থাৎ যারা সুবিধা নিতে চান এই অন্নপূর্ণা ভাণ্ডারের, তাদেরকে কিন্তু বিস্তারিত ফর্ম ফিল আপ করতে হবে। এবং এই ফর্মের মধ্যে কি রয়েছে না, এই ফর্মের মধ্যে স্পষ্টত যেটা দেখা গেছে যে ফ্যামিলির বিভিন্ন হিস্ট্রি থেকে শুরু করে ফ্যামিলি মেম্বারদের কটা ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে এবং তার পাশাপাশি কে কোন চাকরি করেন, কে কোন ক্যাটাগরিতে বিলং করেন, সেই সব বিষয়গুলো কিন্তু বিস্তারিত এই মুহূর্তে সেই ফর্মের মধ্যে আপনাদের লিখতে হবে। অর্থাৎ সেই নিয়েই কিন্তু এই মুহূর্তে জল্পনা শুরু হয়েছে যে সত্যি কি এত ইনফরমেশন, এত ডিটেল লাগবে এই অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য, নাকি কোথাও গিয়ে এই তথ্য অন্য কাজে লাগানো হবে। অর্থাৎ সে নিয়ে কিন্তু যেরকম জল্পনা চলছে, তার পাশাপাশি অনেক মানুষ রয়েছেন যারা নিজেদের বিরক্তি প্রকাশ করেছেন এই বিষয়টা নিয়ে এবং চাইছেন যাতে বিষয়টা সহজভাবে করা যায়। এবং এটা হওয়ার পর থেকেই কিন্তু সরকারি ভাবে কিন্তু একটা বিষয় যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে সরকার কিন্তু চিন্তাভাবনা করছে যাতে এটাকে আরও সহজ করা যায়, সেই বিবেচনা করছে, এমনটাই কিন্তু সূত্র মারফত খবর। এবং তার পাশাপাশি এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যের মন্ত্রী
নারী কল্যাণ এবং শিশু দফতরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল, তিনি নবনির্বাচিত মন্ত্রী, তিনিও কিন্তু একটি বিশেষ সাক্ষাৎকারে স্পষ্ট বলেছেন যে তার কাছে এই ধরনের অভিযোগ প্রচুর আসছে এবং আগামী দিনে যাতে সহজভাবে পুরো বিষয়টা করা যায় সেই বিষয় নিয়ে একটু হলেও বিবেচনা করছে সরকার। এবার দেখার যে কোথাও গিয়ে এই ফর্মের যে পাতার সংখ্যা, সেই পাতার সংখ্যা কমে কিনা। এবং তার পাশাপাশি কিন্তু এই মুহূর্তে অগ্নিমিত্রা পাল তিনি এমনটাও বলেছেন যে এই ফর্ম পুরোটা ফিল আপ করা মানে শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডারের জন্য এমনটা নয়, লক্ষ্মীর ভাণ্ডার পাওয়াই নয়, আগামী দিনে যে জনমুখী প্রকল্পগুলো রয়েছে মানুষের জন্য, সেই প্রকল্পের মধ্যে যাতে তারা রেজিস্টার হতে পারেন, তারা যাতে সহজেই আগামী দিনে যাতে সেই প্রকল্পগুলো পায়, সেই দিকেও কিন্তু সরকার নজর রাখছে। অর্থাৎ সে কারণেই নাকি এই 13 পাতার ফর্ম এমনটাই কিন্তু এই মুহূর্তে জানা যাচ্ছে শুভেন্দু অধিকারী এবং পশ্চিমবঙ্গ বিজেপির যে নতুন সরকার তাদের মন্ত্রিসভার তরফ থেকে। দেখুন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ছিল তৎকালীন তৃণমূল কংগ্রেস সরকারের একটা মাস্টার স্ট্রোক বলা যেতে পারে। আর এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ওপর ভিত্তি করেই কিন্তু মমতা ব্যানার্জি তিনবার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন। রাজ্যে ক্ষমতার পালাবদল হয়েছে এবং যখন এ রাজ্যে ভোটের প্রচার চলছিল নির্বাচনের আগে, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে লক্ষ্মীর ভাণ্ডারে যেমন প্রচার করা হচ্ছিল, বিজেপির তরফ থেকে কিন্তু বারবার তাদের যে নির্বাচনী ম্যানিফেস্টো বা সংকল্পপত্র, সেখানে বলা হচ্ছিল যে বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে রাজ্যের মহিলাদের 3000 টাকা করে দেওয়া হবে প্রত্যেকটা মাসে। প্রথমবার বলা হয়েছিল যে যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পান তাদেরকে কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দেয়া হবে, তাদেরকে আর নতুন করে কোনো রকম কোনো ফর্ম ফিল আপ করতে হবে না। কিন্তু দেখা যাচ্ছে যে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ব্যাপক অনিয়ম ধরা পড়ছে। কারণ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা শুধুমাত্র যে লক্ষ্মীরা পাচ্ছেন তা নয়, অনেক পুরুষ অ্যাকাউন্টে বা অনেক পুরুষ মানুষের অ্যাকাউন্টেও এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এতদিন ধরে যেত এবং তারা এখন বলছেন তারা নাকি বিষয়টা নিয়ে কিছু জানতেনই না। আর তার জন্যই রাজ্যের নতুন সরকার সিদ্ধান্ত নিয়েছে যে না, যাদের লক্ষ্মীর ভাণ্ডার অ্যাকাউন্ট ছিল তাদেরকেও আবার নতুন করে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করতে হবে। আর এখানটাতেই দেখা দিয়েছে সমস্যা, কারণ অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ শুধুমাত্র 1 পাতা বা 2 পাতা নয়। প্রথমে বলা হয়েছিল 12 পাতার একটা ফর্ম ফিল আপ করতে হবে, পরে দেখা যায় সেই 12 পাতাটা এক্সটেন্ড হয়েছে আরও 1 পাতা, অর্থাৎ 13 পাতার ফর্ম ফিল আপ করতে হবে অন্নপূর্ণা যোজনার টাকার জন্য। আর এটা নিয়েই সমস্যা দানা বেঁধেছে, কারণ এই 13 পাতাতে যিনি বা যার নামে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢুকবে তার যেমন সমস্ত ডিটেলস চাওয়া হচ্ছে, পাশাপাশি বাড়ির যিনি প্রধান এছাড়াও যারা অন্যান্য রয়েছেন সদস্যরা তাদের প্রত্যেকেরও কিন্তু ডিটেলস চাওয়া হচ্ছে। আর এটা নিয়েই অসন্তোষ দেখা দিয়েছে মানুষের মধ্যে, কারণ তারা বলছেন যে একটা প্রকল্পের জন্য কেন সমস্ত নথি তাদেরকে জমা দিতে হবে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন। আজ তাক বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।